ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু বাথরুম রিলেটেড আইটেমের ছবি দেয়া। আর এগুলোর ইংরেজি আজকে আমরা জানবো। যেমন শরীর মাজনি, সুবা, এটাকে ইংরেজিতে কি বলে। তারপরে পায়ের মরা চামড়া পরিষ্কার করার জন্য পায়ের নিচে ঘষে, এই পাথরটাকে কি বলে। তারপরে কলের মধ্যে আমরা যেটা লাগিয়ে থাকি ময়লা যাতে না আসে। তারপরে বাংলা টয়লেট, গিজার, তারপরে বদনা, উঁচু করার জন্য যেই স্টুলটা থাকে মসজিদে, বিশেষ করে বাচ্চাদের পটি সিট, এগুলোর ইংরেজি কি আজকে আমরা এগুলো জানবো। তো এগুলোর সবগুলোরই বাংলা ছবির পাশে দেয়া আছে, বাট আমি এগুলোকে লুকিয়ে রেখেছি যাতে করে যখন আমি পড়াবো, অর্থাৎ আমি যখন ওয়ার্ড নিয়ে আলোচনা করব, তখন আপনারা আপনাদের ব্রেনটাকে যাতে একটু স্টর্ম করতে পারেন এবং আপনারা নিজেরা যাতে একটা ধারণা তৈরি করতে পারেন। পরবর্তীতে আমার লেখার সাথে যখন ধারণা ম্যাচ হবে, তখন কি হবে, শিখনটা স্থায়ী হবে। আর যদি ম্যাচ না হয়, তাহলেও কি হবে, কিছুক্ষণ চিন্তা করার ফলে কি হবে, আপনার শেখার আগ্রহ বাড়বে এবং তখন যখন আমি লেখা দেখাবো আপনাদের মনে থাকবে বেশি। তো চলেন শুরু করি। আমি একটা একটা করে ওয়ার্ড নিয়ে আলোচনা করব আর লেখাটাকে আনহাইড করে দিব। প্রথমে দেখতে পাচ্ছি দেয়ালের সাথে স্থাপনকৃত লিকুইড সোপ সরবরাহকারী যন্ত্র, যেখানে বাটন চাপলে লিকুইড সোপ চলে আসে। তো এই ধরনের যন্ত্র যেটা কোনো কিছু সরবরাহ করে একে বলা হয় ডিসপেন্সার। তো এর নাম হচ্ছে হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার অথবা লিকুইড সোপ ডিসপেন্সার। তারপরে আমরা জানি সোপ মানে হচ্ছে সাবান। তো এটা যেহেতু সাবান রাখার একটা দানি, তাহলে এটাকে বলবো সোপ কেস অথবা সোপ ট্রে বা সোপ ডিশ, যেহেতু এটা একটা ডিশের মতো, মানে একটা থালার মতো। তারপরে এটা হচ্ছে শরীর ঘষণী বা শরীর মাজনি, এটাকে সুবা বলে। আর এগুলো এখন কাপড়ের কিনতেই পাওয়া যায়, আগে ধুন্দুল দিয়ে বানানো হতো। এর ইংরেজি হচ্ছে লুফা। আমরা ছোটবেলা দেখেছি ধুন্দুলের সুবা, এই যে এগুলো হচ্ছে ধুন্দুল দিয়ে বানানো হয়। এই যে এই ফলটা, তো এইকে বলা হয় সুবা। তারপরে আরো তিনটা ছবি নিয়ে আসি। এটা হচ্ছে কাপড় ঘষা মাজার ব্রাশ। আমরা জানি ঘষা মাজার ইংরেজি হচ্ছে স্ক্রাব। তো এটা দিয়ে যেহেতু স্ক্রাব করা হয়, তাহলে এটাকে বলা হয় স্ক্রাবিং ব্রাশ অথবা স্ক্রাবার। লেট মি আনহাইড দ্য টেক্সট। আর এটা হচ্ছে একটা পাথর, পাথরের ইংরেজি হচ্ছে স্টোন। এই পাথরের বিশেষ একটা নাম আছে, সেটা হচ্ছে ফামিস, ফামিস স্টোন। তবে এটাকে আমরা ফুট স্ক্রাবিং স্টোন বা ফুট স্ক্রাবার এই নামেও রাখতে পারি। ফামিস স্টোন মানে হচ্ছে পা ঘষার পাথর। পা ঘষার পাথরকে ইংরেজি করলে হবে কি, ফুট স্ক্রাবিং স্টোন। এটাও এক প্রকারের ফুট স্ক্রাবিং স্টোন, যেটা আমাদের দেশে বেশি প্রচলিত। তবে এটা বানানো হয় পোড়া মাটি দিয়ে। পোড়া মাটি দিয়ে যেহেতু বানানো হয়, তাই এটার নাম হচ্ছে ঠেরা খরা। ঠেরা মানে হচ্ছে পোড়া, আর খরা মানে হচ্ছে মাটি। এগুলোর অরিজিন অন্য ভাষা, আমি অরিজিনে যাব না, জাস্ট এটার নাম হচ্ছে ঠেরাকটা মানে পোড়া মাটি। আর যেহেতু এটা পা ঘষাঘষি করে, তাহলে টেরাকটা ফুট স্ক্রাবার মানে হচ্ছে এটা দিয়ে পা ঘষে। তো জিনিসটা হচ্ছে টেরাকটা দিয়ে তৈরি, মানে পোড়া মাটি দিয়ে তৈরি। তারপরে আরো তিনটা ওয়ার্ড স্ক্রিনের সামনে নিয়ে আসলাম। এই, তো এটা হচ্ছে কি, হ্যান্ড ওয়াশের এক্সট্রা প্যাকেট, যেটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারকে রিফিল করতে ইউজ করা হয়। তাহলে এটার নাম হচ্ছে সোপ রিফিল পাউচ। পাউচ মানে হচ্ছে থলে, পাত্র আর কি। তো আমি লেখাটা আনহাইড করে দিচ্ছি। এটা হচ্ছে সোপ রিফিল পাউচ মানে তরল সাবানের রিফিল প্যাকেট। তারপরে এটা হচ্ছে স্প্রে, যেটা একদম জেট জাহাজের মতো বের হয়, তাই এটাকে বলা হয় জেট স্প্রে। এর আরেকটা নাম আছে, এটা হচ্ছে বিডে শাওয়ার বা বাইডে শাওয়ার, এক এক দেশে এক এক রকম উচ্চারণ। ইংরেজি হচ্ছে জেট স্প্রে, এটা সহজ, অথবা বিডে শাওয়ার বা বাইডে শাওয়ার, এখানে টিটা কিন্তু সাইলেন্ট। তারপরে এই ছবিটা দূর থেকে কতটা বুঝবেন আমি জানি না। এটা হচ্ছে মানে পানির ছিটা, অর্থাৎ ওয়াটার স্প্ল্যাশ, এটা যাতে আপনার গায়ে না আসে, তাই একটা রেলিং দেওয়া হয়, একটা গার্ড দেওয়া হয়। তো স্প্ল্যাশ অর্থ হচ্ছে ছিটা, মানে পানি কোথাও ধরেন একটা পানির একটা জায়গায় পানি জমে আছে, আপনি যদি এরকম করেন তাহলে পানি ছিটবে। তো ওইটাই পানির ছিটাকে প্রতিরোধ করতে এটা ইউজ করা হয়, তাই ওয়াটার স্প্ল্যাশ গার্ড বলা হয় একে। আমাদের দেশে খুব বেশি প্রচলিত না মনে হয়, কারণ এটা আমি বেশি একটা দেখি নাই কোথাও, ওয়াটার স্প্ল্যাশ গার্ড। তারপরে এই এই জিনিসটা খুবই প্রচলিত আমাদের দেশে। আমরা কলের মাথায়, কলের মুখে এটা ইউজ করি, যাতে করে পানিটা ছেঁকে আসে বা অবাঞ্ছিত কোনো কিছু যাতে পানির সাথে না আসে, পোকা টোকা, কেঁচো ইত্যাদি। তো এটা যেহেতু একটা ফিল্টার, তা কলের ইংরেজি হচ্ছে ট্যাপ।
বা ফসেট, তো আমরা এটাকে বলতে পারি ফসেট ফিল্টার বা ট্যাপ ফিল্টার। আর আরেকটা কথা সেটা হচ্ছে ইংরেজিতে ছাঁকনির একটা ইংরেজি আছে, মানে ইংরেজিতে ছাঁকনিকে বলা হয় স্ট্রেইনার। তো এটাকে আমরা ট্যাপ স্ট্রেইনারও বলতে পারি বা ফসেট স্ট্রেইনারও বলতে পারি বা ট্যাপ ফিল্টারও বলতে পারি, ফসেট ফিল্টারও বলতে পারি। আর এটা হচ্ছে টয়লেটে যখন পানি আটকে যায় বা পায়খানা আটকে যায় তখন এটা দিয়ে রাস্তা ক্লিয়ার করা হয়, লাইনের জামটা ক্লিয়ার করা হয়। তো এর নাম হচ্ছে প্লাঞ্জার, এর একটাই নাম, যে টয়লেটে পানি আটকে গেলে খোলার যন্ত্র, এটাকে বলা হয় প্লাঞ্জার। আর এটা হচ্ছে ড্রেনের টুপি। টুপি ইংরেজি কি? ক্যাপ। অথবা ড্রেনের ঢাকনা, ঢাকনা ইংরেজি হচ্ছে কাভার। এমনিতে ঢাকনা ইংরেজি হচ্ছে লিড, তবে বৃহতার্থে ঢাকনা কাভার, মানে কোনো কিছুকে ঢেকে রাখা, কাভার করা। তো এটার নাম আমরা সিম্পলি বুঝে ফেলতে পারি ড্রেন কাভার বা ড্রেন ক্যাপ। তারপরে এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে ড্রেন কাভারের উপরে আবার আরেকটা কাভার দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? যাতে করে চুল জাতীয় জিনিস না যেতে পারে। তো এটার ইংরেজি হচ্ছে হেয়ার ক্যাচার। মনে রাখবো কিভাবে? ক্যাচ মানে হচ্ছে ধরা, তো এটা চুলকে ধরে, তাহলে হেয়ার ক্যাচার। এভাবে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব, মুখস্থ না করে। এটা হচ্ছে কমোড টয়লেট। তো শুধু কমোড বললে আমরা নিচা টয়লেটকেও মিন করতে পারি। তো আমরা বোঝার জন্য, যেহেতু আমাদের দেশে দুই ধরনের টয়লেটই প্রচলিত, বাইরের দেশে কমোড বলতে এটাকে বোঝাবে, বাট আমাদের দেশে কি নিচা টয়লেটও আছে আবার উঁচু টয়লেটও আছে। তো আমরা এটাকে হাই কমোড বলতে পারি অথবা ওয়েস্টার্ন কমোড বলতে পারি। দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ওয়েস্টার্ন টয়লেট, ওই টয়লেট কমোড দুইটাই ব্যবহার করা যাবে। তারপরে এটা হচ্ছে নিচা টয়লেট, যেটাকে আমরা বাংলা টয়লেট বলি। এখানে বসা হয় স্কোয়াট পজিশনে। আমরা যারা জিম করি অথবা যারা ব্যায়াম করি তারা জানি যে দুই পায়ের উপরে উবু হয়ে বসা, অর্থাৎ পা দুইটা ভাঁজ হবে এবং আপনার নিতম্ব মাটির সাথে লাগবে না, ওই অবস্থায় বসাটাকে বলা হয় স্কোয়াট। তো এইটাই যেহেতু এই টয়লেটে যেহেতু ওই নিয়মে বসতে হয়, তাই এটার নাম হচ্ছে স্কোয়াট টয়লেট। তবে এটাকে লো কমোডও আমাদের দেশে অনেক সময় বলা হয়, কিন্তু ইন্টারনেট অনুযায়ী আমি রিসার্চ করে নামটা পেয়েছি স্কোয়াট টয়লেট। আর এটা হচ্ছে টয়লেটের টিস্যু রাখার হোল্ডার। তো টয়লেট টিস্যু হোল্ডার অথবা টয়লেট রোল হোল্ডার, যেহেতু টয়লেটের টিস্যুটা রোল অবস্থায় থাকে তাহলে টয়লেট রোল হোল্ডার। আর এটা হচ্ছে ভেতরের, মানে রুমের ভেতর, মানে বাথরুমের ভেতরের গরম বাতাস বের করার ফ্যান। তো আমাদের দেশে এটাকে বলা হয় অ্যাডজাস্ট ফ্যান। অ্যাডজাস্ট মানে কি? কোনো কিছু অ্যাডজাস্ট করা। আসলে এটার ইংলিশ এটা না, এটার ইংলিশ হচ্ছে এক্সস্ট ফ্যান। এক্সস্ট শব্দের অর্থ হচ্ছে নিষ্কাশন, অর্থাৎ কোনো কিছু টেনে নিয়ে আসা। তো এর ইংরেজিটা হচ্ছে এক্সস্ট ফ্যান, EXHAUST, EXHAUST। হ্যাঁ, ঠিকই তো বলছি, আমার মনে হয়েছে যে আমি ভুল বলছি। আচ্ছা, এক্সস্ট ফ্যান, এটার উচ্চারণটা আমি কেন বলছি বারবার, কারণ আমাদের দেশে এটাকে অ্যাডজাস্ট ফ্যান বলে, এক্সস্ট ফ্যান হবে। তারপরে এটা হচ্ছে বাথরুমের জানালা। তো এই ধরনের ছোট জানালা, এটা আলো বাতাস চলাচল করার জন্য ইউজ করা হয়, এটাকে বলা হয় ভেন্টিলেটর। এই বানানটা দেখে নেই, ভেন্টিলেটর। তারপরের তিনটা ছবি, এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা কোনো একটা দরজা, সেটা ওয়াশরুমেরও হতে পারে বা অন্যান্য রুমেরও হতে পারে। যদি নিচে ফাঁকা থাকে তাহলে পানি গড়িয়ে চলে আসতে পারে অথবা বাতাস গড়িয়ে চলে আসতে পারে, স্মেল, যেটা দুর্গন্ধ চলে আসতে পারে। তো এই জন্য এই দরজাটাকে সিল করে দেওয়া হয়। সিল মানে কি? বন্ধ করে দেওয়া হয়। দোকান যেরকম সিল গালা করা হয়, দেখা গেল অনেক সময় যখন রেড পড়ে তখন কোনো দোকান পরবর্তীতে কি তালা মারা হয়, উপরে সিল গালা করে দেওয়া হয়। তো এটাও টয়লেটের দরজা বা যে কোনো দরজাকে সিল করে দেওয়া হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি ডোর সিল অথবা ডোর বটম সিল। বটম মানে কি? নিচে, তাহলে ডোরের নিচে দেওয়া হয় এটা, তাহলে এটার ইংরেজি হচ্ছে ডোর বটম সিল। আর বাইরের দেশে ওয়াশরুমগুলো বড় থাকে, তো ওখানে ওয়াশরুমের ভিতরেই আবার আলাদা করে একটা ছোট কম্পার্টমেন্ট থাকে, যেটাকে বলা হয় শাওয়ার স্টল। এখানে দেখতে পাচ্ছি এটা ট্রান্সপ্যারেন্ট, হয়তো এটাতে কার্টেন সিস্টেম থাকতে পারে, পর্দা সিস্টেম। আচ্ছা, এরপরে এটা তো আমরা সবাই চিনি, গিজার।
পানির ট্যাঙ্কের সাথে এটা যুক্ত থাকে এবং পানি গরম হয়ে বের হয়। এটা অন করে রাখলে গিজার। এটার আরেকটা উচ্চারণ হচ্ছে গাইজার। বানানটা দেখে নেই। আমেরিকানরা এটাকে গাইজার বলে, ব্রিটিশরা এটাকে গিজার বলে, আমাদের দেশে এটাকে গিজারই বলা হয়। এই জিনিসটা আমরা সবাই চিনি। আমাদের দেশে পাতালের কলের সাথে অথবা মাটির নিচে অনেক গর্ত করে এটাকে স্থাপন করা হয়। পানির নিচের মোটর বলে এটাকে। তো গ্রামের ভাষায় এটাকে বলা হয় সাবমার্সিবল। তো এটার সঠিক ইংরেজি হচ্ছে সাবমার্সিবল। আমরা একটু বানানটা দেখে নেই। এই যে SUBMERSIBLE সাবমার্সিবল পাম্প, যেটাকে সাবমার্সিবল বলা হয়। তারপরে এটা হচ্ছে কি চাপকল। চাপকলটা কি টিউবের মতো থাকে। আর আমরা জানি কুয়া মানে মাটির নিচে থেকে পানি আসা, এটাকে বলা হয় ওয়েল। তো যেহেতু এটা একটা টিউবের মতো, তাই এটার নাম হচ্ছে টিউব ওয়েল। আর যেহেতু মাটির গভীর থেকে আসে, তাহলে এটার আরেকটা নাম হচ্ছে ডিপ ওয়েল। আর এটা দেখতে পাচ্ছি একটা ঢাকনা, বালতির ঢাকনা, যাতে বালতিতে ওয়াটার স্প্ল্যাশ না পড়ে, ছিটা না পড়ে, নাপাক না হয়ে যায়। তো ঢাকনার ইংরেজি আমরা সবাই জানি লিড। সেটা তরি তরকারি রাখার যে পাত্র থাকে মানে পাতিলা, ওগুলোর উপরে আমরা কি ঢাকনা দিই, সেটাকে বলে লিড। ঠিক বালতির ঢাকনা এটাকেও লিড বলে, বাকেট লিড বলে, সরি। বাকেট মানে হচ্ছে বালতি, আর লিড মানে হচ্ছে ঢাকনা। তো এটা হচ্ছে বাকেট লিড। বানানটা দেখে নেই, লাইড না কিন্তু আবার, হ্যাঁ লিড। তারপরে দেখতে পাচ্ছি আ ম্যান ইজ পারফর্মিং অ্যাবলিউশন সিটিং অন আ স্টুল। তো অ্যাবলিউশন মানে হচ্ছে উজু। তো উজু করার স্টুল, এটাকে বলা হয় অ্যাবলিউশন স্টুল। তারপরে এটা হচ্ছে বাচ্চাদের হাগু করার সিট, চাইল্ড পটি সিট। এটাকে শুধু পটিও বলে, যদিও পটি বলতে অনেক সময় হাগু বোঝানো হয়, পুপ। তো চাইল্ড পটি সিট। আর গোসলের সময় যাতে চুল না ভিজে, এই জন্য যে টুপিটা পরা হয় এটাকে বলা হয় শাওয়ার ক্যাপ। এটা ইজি একটা ওয়ার্ড। তারপরে এই তিনটা নিয়ে আলোচনা করা যাক। এটা হচ্ছে ছোট কাঁচি, ছোট কেচি, যেটা দিয়ে মুছ, দাড়ি ইত্যাদি কাটা হয়। তো দাড়ি ইংরেজি হচ্ছে বিয়ার্ড। তো কেচি ইংরেজি হচ্ছে সিজার্স। আবার সিজার না কিন্তু সিজার্স, এস আছে শেষে। কারণ সিজার্সকে কেন সিজার্স বলা হয়, এর দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্ত, তাই এটাকে সবসময় প্লুরাল ধরা হয়, সিজার্স। আর দাড়ি ইংরেজি হচ্ছে বিয়ার্ড, সো বিয়ার্ড সিজার্স, দাড়ি ছাঁটার কাঁচি। তারপর এটা হচ্ছে ভ্রু প্লাক করার যন্ত্র, অথবা মুছ বা দাড়ি তোলা বা পাকা চুল তোলার যন্ত্র। এটা দিয়ে ইলেকট্রিশিয়ানরা আবার কোনো কিছু টেনে বের করে, ডক্টররা ইউজ করে। তো এর নাম হচ্ছে টুইজার্স। বানানটা দেখে নিতে পারি, টুইজার্স। And this one is one of the most common and essential items in our family, especially from my mom. কারণ আমার আম্মুর খালি পিঠ চুলকায় আর দেয়ালের কাছে গিয়ে মনে 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 করে, কারণ আমার আম্মু পিঠ চুলকানি খুঁজে পায় না তখন। তো আমরা জানি চুলকানি ইংরেজি হচ্ছে স্ক্র্যাচ, আর পিঠ ইংরেজি হচ্ছে ব্যাক। তো এর ইংরেজি হচ্ছে ব্যাক স্ক্র্যাচার। তো এই জিনিসটা যদিও আমাদের বাসায় আছে, বাট অনেক সময় আম্মু খুঁজে পায় না সাথে সাথে, তখন কি করে ওই ডোর ফ্রেমের যে কর্নারটা ওখানে গিয়ে এরকম 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 করে, তো ব্যাকটা স্ক্র্যাচ হয়ে যায়। অথবা আমাদেরকে অনেক সময় বলে, ছোটবেলা আমাকে বলতো আর কি। আচ্ছা, এই জিনিসটার কাজ হচ্ছে পায়ের তলার মরা চামড়া বা এমনিতেই পায়ের তলাকে এটা ঘষাঘষি করার জন্য, মানে পায়ের তলাকে অসমান থাকলে, ফেটে ফেটে গেলে এটাকে সমান করার জন্য এটা ইউজ করা হয়। তো এটার নাম হচ্ছে ফুট ফাইল। ফাইল ওয়ার্ডটার মূলত দুইটা অর্থ। একটা তো ফাইল হচ্ছে আমরা জিনিসপত্র রাখি যেই ফাইলে, আরেকটা ফাইল হচ্ছে কোনো কিছু সমান করে যেটা দিয়ে, যেরকম নাইফ ফাইল, যেটাকে আমাদের দেশে রেত বলা হয়। দেখবেন কুরবানির সময় এই গরু কাটার জন্য যেই ক্লিভ ইউজ করা হয় বা বিগ নাইফ ইউজ করা হয়, বুচার নাইফ যেটাকে বলে, দা যেটা বলে আর কি, ওইগুলো যখন ইউজ করা হয়, তখন এর আগে দেখবেন সবাই মিলে ওটাকে খালি ধারাইতে থাকে ধারাইতে থাকে। তো একটা বার থাকে, তিন কোনা, তিনটা ডাইমেনশন থাকে বারের, ওটাকে বলে র্যাত আমাদের দেশে। তো ওর ইংরেজি হচ্ছে ফাইল। তো ওটা হচ্ছে নাইফ ফাইল। আর এটা হচ্ছে পায়ের তলা পরিষ্কার করার ফাইল, মানে পায়ের তলা ঘষার ফাইল। তো এটার নাম হচ্ছে ফুট ফাইল। ঠিক এরকম এটা নখটাকে সমান করার, অর্থাৎ নখ যখন ক্লিপার দিয়ে ক্লিপ করা হয় তখন অসমান থাকে, তখন এটাকে ঘষে সমান করা হয়। তো এটার নাম হচ্ছে নেইল ফাইল।
আর ছুরির যেটা সেটা হচ্ছে নাইফ ফাইল। আচ্ছা, তিনটা করে। এটা হচ্ছে বদনা। যেহেতু স্কোয়াড টয়লেট আমরা বেশি ইউজ করি, তো স্কোয়াড টয়লেটে তো বদনা থাকবে, এটাই স্বাভাবিক। আর বদনার ইংরেজি অনেকেই জানি না। এটার ইংরেজি একটা হচ্ছে লোটা, যেটা ইন্ডিয়ান ওয়ার্ড, এবং এটা ডিকশনারিতে মানে ইংরেজি ভাষায়ও পাওয়া যায়, লোটা। আরেকটা হচ্ছে ওয়াটার পট, মানে পানি রাখার পাত্র। তো যেহেতু এটার বিশেষ একটা আকৃতি আছে, তাই এটাকে বলা হয় অ্যাবলিউশন পট। অ্যাবলিউশন মানে কি? উজু। তো উজু করার এই পাত্রটা, মানে এটা দুইটা পারপাস ইউজ করে, একটা হচ্ছে টয়লেট হাগু করার পরে, আরেকটা হচ্ছে উজু করার জন্য। তো উজু করার বদনা আর টয়লেটের বদনা অবশ্যই আলাদা থাকে। তো এটাকে অ্যাবলিউশন পটও বলা হয়, অথবা লোটাও বলা হয়। আর এর আরেকটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সম্ভবত ইউভার। এর আরেকটা নাম হচ্ছে ইউভার। ইউভার বলতে যে কোনো কলসি টাইপের কোনো কিছুকে বোঝানো হয়। তো এই ধরনের বদনাকেও ইউভার বলে, আবার কলসি যেটার মুখ থাকে না, পিচার, ওইটাকেও ইউভার বলা হয়। তারপরে আসি এই ধরনের ম্যাট, যেটা ওয়াশরুমে বা যেই জায়গায় বেশিরভাগ পানি চলাচল করে ওখানে বিছানো হয়, যাতে পানিটা স্ট্রেইনড হয়ে যায় বা মানুষ যাতে পিছলা না খায়। তো পিছলা ইংরেজি হচ্ছে স্লিপ, SLIP, স্লিপ। তো এটা পিছলা প্রতিরোধী, তাই এটার নাম হচ্ছে অ্যান্টি স্লিপ ম্যাট। বানানটা দেখে নেই। আচ্ছা, এখানে আমি মনে হয় কিছু জিনিস আনহাইড করি নেই, ভুলে গেছি, এগুলো আনহাইড করে দেই। এটা হচ্ছে ফুট ফাইল, মানে পা ঘষণী, পা ঘষে সমান করণী। নেল ফাইল, নেল নখ ঘষার যন্ত্র, মানে নখ ঘষে সমান করার যন্ত্র। এটা হচ্ছে ওয়াটার পট, মানে হচ্ছে বদনা অথবা লোটা বা অজুর পাত্র। অজু ইংরেজি হচ্ছে অ্যাবলিউশন, সো ইট ইজ অ্যাবলিউশন পট। এরপরে এই তিনটা, এটা হচ্ছে অ্যান্টি স্লিপ ম্যাট, মানে যাতে স্লিপ না কাটে, মানে পিছলায় যাতে না পড়ে, এটা প্রতিরোধ করে এটা। তো অ্যান্টি স্লিপ ম্যাট। তারপর এটা হচ্ছে ককরোচ প্রতিরোধ করে। তো প্রতিরোধের ইংরেজি হচ্ছে অ্যান্টি, তাহলে এটাকে বলবে অ্যান্টি ককরোচ জেল। আবার যদি স্প্রে হয় তাহলে অ্যান্টি ককরোচ স্প্রে। আরো নাম থাকে, অ্যারোসল, আমাদের দেশে অ্যারোসল বলে বেশি, অ্যারোসল যদি একটা কোম্পানির নাম মনে হয়। তো অ্যান্টি ককরোচ স্প্রে বা অ্যান্টি ককরোচ জেল। তারপরে এই ছবিটা থেকে আমরা ইজিলি বুঝতে পারছি এখানে একটা সুতা, যেটা দাঁতের মাঝখানে আটকে থাকা খাদ্যকণা বের করতে সাহায্য করে। তো এটাকে বলা হয় ডেন্টাল ফ্লস। ওকে, তাহলে আমরা বাথরুম রিলেটেড সমস্ত ভোকাবুলারি জেনে গেলাম। সমস্ত মিন্স যেগুলো মোটামুটি আনকমন। এখন কমন ভোকাবুলারি গুলো আমরা অলরেডি বইয়ে, পুস্তকে বা এমনি সেমনি জানি, বাট আমি এখানে রিসার্চ করে কিছু ওয়ার্ড লিস্ট তৈরি করেছি, যেগুলো আমরা অনেকেই জানি না, যেমন বদনা, তারপরে এখানে নিচা টয়লেট মানে বাংলা টয়লেট, তারপরে হচ্ছে সুবা, তারপরে পা ঘষণ ইত্যাদি। তো আশা করি আমার এই লেসনটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। আর এই শীটটা যদি আপনারা পেতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি এই শীটটা আপনাদের পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ।